হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিলাম এখানে লুচি এবং তরকারি দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রিফা। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি গিয়েছিলাম কালকে মেলায়। মেলা হয় 15 দিন, আমি গিয়েছি আজকে নিয়ে 7 দিন। বুঝতেই পারছো, আর 7টা ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আজকে কোনো কেনাকাটা না, আজকে হবে খাওয়া দাওয়া। তার কারণ এই 4 দিন আমরা কেনাকাটা করেছি। আর কালকে খুব একটা ঘুরতে পারিনি, কালকে বৃষ্টি হয়েছিল। এর আগেও একদিন গিয়েছি, ওই দিনও বৃষ্টি হয়েছে। আর একদিন তো ভিজে এসেছি, ওটা জানেন। তো আজকে যাব আমরা মেলায়। তো আজকে সবাই রেডি হওয়া যাক। আমার মা, আমার বোনু এবং আমরা 3জন যাব। রাতের বেলা আমার বাবা গিয়ে আমাকে নিয়ে আসবে, মানে আমাদের 3জনকে। তো বন্ধুরা চলো রেডি হওয়া যাক এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর বন্ধুরা, কালকে যেটা কাপড় পরে গিয়েছিলাম, মানে একটা হোয়াইট কালারের গাউন বলতে পারো, ওটা কেচে দিয়েছি। এই রৌদ্রুর মধ্যে শুকিয়ে গিয়েছে। এবার আমার মা বলছে কালকে যেটা পরে গিয়েছিস আজকে সেটাই পরে যা। তো আমি বারণ করলাম, আবার ভাবলাম যে 7 দিন গিয়েছি তো, মানে সমস্ত কাপড় আমার পরা হয়ে গিয়েছে। তাই ভাবলাম একটু শোনা যাক কথাবার্তা। এটা নিয়ে আমি বসে পড়েছি, মানে এবার কলপারে যাব, গিয়ে মুখ টুক ধুবো। তো যাওয়া যাক। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজ আমি কোনো সাজানো কথা বলবো না, বলবো কিছু বাস্তব কথা। আমরা অনেক সময় ক্যামেরার সামনে হাসি মজা করি, সব কিছু পারফেক্ট দেখানোর চেষ্টা করি, কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা সবসময় এত সহজ কিন্তু একদমই হয় না। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু চাপ, চিন্তা আর না বলা গল্প থাকে। কখনো কখনো মনে হয় আমরা অন্যের খুশি দেখাতে গিয়ে নিজেরাই ক্লান্ত হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া সবাইকে ভালো থাকতে দেখলে মনে হয় আমি শুধু পিছিয়ে আছি, কিন্তু সত্যটা হলো সবাই নিজের লড়াইটা কিন্তু লড়ে যাচ্ছে। জীবনে সবসময় মোটিভেশন থাকবে না, সব দিন ভালো যাবে না, এটাই কিন্তু স্বাভাবিক এবং বাস্তবতা। মাঝে মাঝে থেমে যাওয়া, নিজের সময় দেওয়া, নিজের মতো করে বাঁচা, এগুলো খুব দরকার। তাই যদি তুমি এই ভিডিওটা দেখো, একটা কথা মনে রেখো, নিজের অন্য কারোর সাথে তুলনা করার দরকার নেই। তুমি তোমার মতোই কিন্তু যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি হচ্ছি রিফা। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যাব মেলায়। আমি কিন্তু অনেক বকবক করে ফেলেছি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। কথা বলতে বলতে আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি। তারপরে আমরা রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর ভিডিও শুরুতেই কিন্তু বলে দিয়েছি কোথায় যাব, এবং বড্ড জ্ঞান দিয়ে ফেলেছি গো। আর জ্ঞান দিব না, চলো মেন ভিডিওয় যাওয়া যাক। মেলায় যাওয়ার পরে ভিতরে তো অনেক ফুচকা খাওয়া হয়, বাইরের ফুচকাগুলো এখনও খাওয়া হয়নি। ভাবলাম যে বাইরের ফুচকাগুলো একটু টেস্ট করা যাক। বিশ্বাস করো, এর আগে যে ফুচকাগুলো খেয়েছি তার থেকে এটা মানে দ্বিগুণ ভালো বলতে পারো। দেখো, একেবারে টক টক, সমস্ত কিছু কিন্তু পারফেক্ট। তারপরে আমরা নিলাম চাটনি দিয়ে মিঠাটা, মানে চাট পাপড়ি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে। এই ক্যান্ডিগুলো খেতে কারা কারা ভালোবাসো গো, একটু কিন্তু জানাবেন। আগে কিন্তু খুব খেতাম, এখন খুব একটা খাওয়া কিন্তু হয় না। ফাইনালি আমরা মেলার সামনে চলে এসেছি। আজকে যেহেতু লাস্ট ডে, এত পরিমাণে ভিড় বন্ধুরা, সেটা বলার বাহিরে। লাস্টের দিন গেলাম আর এত ভিড়, এত ভালো লেগেছে সেটা বলার মতো না। মন খারাপও হচ্ছিল, না হলেই 2 দিন পর পর বলতাম চলো মেলায় যাওয়া যাক, কিন্তু সেই কথাটা আর বলা হবে না। 1 বছর পর তারপরেই এই মেলাটা আসবে।
আপনারা কারা কারা এই ধুবড়ি মেলায় এসেছেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে নিয়ে 7 দিন আসা হলো। এমনিতেই নর্মালভাবে মেলাটা 15 দিন হয়, তার হিসাবে কিন্তু আজকে 7 দিন আসা হলো। কি আর বলবো। তারপরে গরম লেগেছে, আমি খাচ্ছিলাম এবং আমার মা খাচ্ছিল আখের রস। আখের রস তেমন একটা আমি খেতে ভালোবাসি না, আমার মা কিন্তু বেশ ভালোবাসে। আমার বোনু চড়ল এই রাইডটাতে। এই রাইডে উঠে আমার বোনু কিন্তু ভীষণই খুশি হয়েছে আর ভালোও লাগছিল দেখতে। কারা কারা এই ছোট বাচ্চারা যারা ভিডিও দেখছো এগুলোই চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আগে আমি চড়তাম কিন্তু এখন আর চড়া হয় না গো, কি আর বলবো। তারপরেই এসেছি, আমার বোনু বলছে ক্যান্ডি চকলেট খাবে। এখানে অনেক ধরনের আচার আছে, ফুরফুরি আছে, আর এখানে অনেক ঝুমকার কালেকশন আছে। খুব ভালো লাগছিল। তারপরেই খেলাম এখানে চাট খেলাম, দই দিয়ে অনেক কিছু ভুজিয়া দিয়ে চাটটা বানালো। এটা নিয়েছে 50 টাকা প্লেট। তারপরে এখানে দেখো, এখানে ডান্স ফান্স করছিল। আমার আবার এগুলো দেখতে ভালোই লাগে। আমার বোনু আর আমি কিন্তু এগুলো দেখছিলাম, আমার মাও আছে সাথে। বেশ ভালো লাগছিল। আর আজকে না এত পরিমাণে ভিড় বন্ধুরা, সেটা না বলে বোঝানোর মতো না। এর আগে 2 দিন কিন্তু আমরা সার্কাস দেখেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। কিন্তু আজকে হচ্ছে ম্যাজিক খেলা দেখব। ম্যাজিক খেলা কিন্তু বেশ ভালোই লাগে। কারা কারা দেখো গো অবশ্যই কিন্তু জানাবেন। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ম্যাজিক খেলাটা শুরু করা যাক। সমস্ত কিছু শেয়ার করতে না পারলেও কিছুটা অন্তত শেয়ার করেছি। ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব না। চলো আপনারা সার্কাস দেখুন, আমিও দেখি, ম্যাজিক দেখুন, আমিও দেখে নিই। বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আমার বোনু এখানে একটু জাম্পিং করছিল। তারপরে আমরা একটু বসে থাকতে থাকতে এখানে একটু বসার জায়গা দিয়েছিল একটা পুলিশ, খুবই ভালো। আর আমরা কিন্তু এখানে অনেক দিন এসেছি, প্রায় সকলের সাথে কিন্তু চেনা জানা হয়েছি। আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। ভালো থাকবেন বন্ধুরা সবাই।